আমরা এখন নামছি চারধাম। চারধামের আদলে এখানে মন্দির নির্মিত হয়েছে। এখানে আমাদের উপর দিয়ে মেঘ আমাদের ঢেকে ফেলছে। আমার পুরো পরিবার এখানে রয়েছে। কি অসাধারণ একটি পরিবেশ মুহূর্ত। নামছি সর্বোচ্চ স্থান এটি। বহু মানুষ, বহু পর্যটক এই মেঘ কুয়াশার খেলা দেখা যাচ্ছে কেমন মেঘ ভেসে আসছে দিক দিয়ে। আমরা সমতলের মানুষ, আমরা উপর দিকে তাকিয়ে মেঘকে দেখি, আর এখানে মেঘ আমাদের সঙ্গে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। মেঘের একটা গন্ধ আছে, যে গন্ধটা আমরা এখানে আসলেই পাচ্ছি। এই আমার পরিবার উঠে আসছে। প্রবেশ পথ, আমরা এই দিকটাও যাব। এক অনন্য সুন্দর নয়নাভিরাম এক অনুভূতি, আর তার প্রাকৃতিক পরিবেশ আর তার সৌন্দর্য। সিকিম বরাবরের মতনই অত্যন্ত এক সুন্দরী জায়গা, সুন্দরী সিকিম, যার অপরূপ এবং অপার সৌন্দর্য নিয়ে আমাদের কাছে তার একটার পর একটা এক এক করে তার পসার খুলে দেয়, উন্মোচন করে তার সৌন্দর্য। আমি এই মুহূর্তে মেঘের মধ্যে রয়েছি। আমার চারিপাশে মেঘ, মেঘের জলকণা আমাকে ছুঁয়ে স্পর্শ করে চলে যাচ্ছে। অদ্ভুত, অসাধারণ একটা পরিবেশ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। চলো আমিও যাব, যতটা সম্ভব চেষ্টা করছি তুলে ধরার। ভাষায় সবকিছু প্রকাশ করা যায় না, এটা অনুভব করতে হয় আসলে পরে। ওদের কথা অনুযায়ী আমিও ওদিকে যাই। মেঘের মধ্যে দিয়ে, মেঘের রাজ্যে আমরা আমাদের মেঘ ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে যাচ্ছি। সামনে ঝিলিক, কাকিমা, মৌ, সোনাই, মনা, টাপুর, মেঘা সব ছবি তুলতে ব্যস্ত। আর রঞ্জন সামনে এগিয়ে গেছে। মানে এখানে আসলে মনে হবে যে কোনখান থেকে শুরু করব। শুরু করার চারিদিকটাই মনে হচ্ছে এখান থেকে দেখা উচিত, একটু এগিয়ে আসলে মনে হচ্ছে না ওইখান থেকে দেখা উচিত। এই এক মন্দির, এটা আমরা এবার প্রবেশ করছি আমাদের চারধামের
এই শিবের মূর্তি, মূর্তি এখন মেঘের সঙ্গে কথা বলছে। মেঘ তার স্নেহ, মমতা, সোহাগের চাদরে দেবাদিদেব মহাদেবকে তার আঁচলে লুকিয়ে নিয়েছে। এটাকে শিবদুয়ার বলে, এটা শিবদুয়ার। এই শিবদুয়ার দিয়ে আমরা প্রদক্ষিণ পথ, একটা প্রদক্ষিণ পথ আছে, এটা প্রদক্ষিণ করতে বলছে দুদিক দিয়ে। আমি এর আগেও এসেছি, কিন্তু এখানে এইভাবে অনুভব করা, এইভাবে এত সুন্দরভাবে এটাকে অবলোকন করা, আত্মস্থ করা, সে সময় করিনি, এখন যেটা পাচ্ছি। কিন্তু পুরো মূর্তিটা ঢেকে গেছে, আমাদের মহাদেবের মূর্তি, আমাদের দেবাদিদেবের মূর্তি মেঘের চাদরে মুড়ে গেছেন। উনি বোধহয় এই সময় একটুখানি আমাদের থেকে আড়ালেই থাকতে চাইছেন, তাই হয়তো মেঘকে বলেছেন আমাকে একটু তোমার চাদরে আড়াল করে দাও। আমরা এই মুহূর্তে সেই চত্বরে আছি যেখানে আমাদের উপরে রয়েছেন দেবাদিদেব। চারধাম, শুধু মেঘে ঢেকে গেছে। এই শিব মন্দির, শিব মন্দিরে ক্যামেরা অ্যালাউ? कैमरा अलाउ है? कैमरा अलाउ है? अंदर मत लाओ। उसने मैंने पूछ लिया। ভিতরে দেবাদিদেব দেখা দিয়েছেন, আবার মেঘ সরে গেছে। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপাতত বন্ধ করছি। আমি একটু ভেতরে যাই, ফিরে এসে আবার কথা হবে।